সকলকে স্বাগতম জানাচ্ছি দেশি শিং মাছ আলু এবং কাঁচকলা দিয়ে ঝোল রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা গামলাতে জ্যান্ত শিং মাছগুলো ঢেলে নিয়েছি। এর মাঝে আমি লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে চেপে রেখেছি প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি, এতে করে আঠালো ভাবটা চলে গিয়েছে। এরপর যে আমি ছাই দিয়ে মাছটাকে কেটে নিচ্ছি, মাছের চামড়াটা ছুলে নিচ্ছি। সব কয়টা মাছ আমার ছোলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ঢলে ঢলে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর মাছটাকে আমি পিস পিস করছি। একটা টুথপিকের সাহায্যে মাছের ভিতর থেকে রগটা বের করে নিচ্ছি। তো সব কয়টা মাছ কাটার পর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রতে নিয়েছি হলুদ জল, এতে আমি কাঁচকলাটা কেটে রেখেছি, এতে করে কাঁচকলার যে কষটা আছে ওইটা পরিষ্কার হয়ে যাবে। দেশি আলুগুলো আমি পরিমাণ মতো জলে সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ হওয়ার পর কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ দিয়ে পরিমাণ মতো জলে। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া মাখানো মাছটা 1 ফিট ভাজি হওয়ার পর মাছটা খুন্তির সাহায্যে উল্টিয়ে নিয়েছি। মাছটা ভাজি হওয়ার পর নামিয়ে নিয়েছি। একই তেলে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে খোসা ছড়ানো আলু, মাঝখান দিয়ে 2 ফাল্লা করে নিয়েছি। কাঁচকলাটা একসাথে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে। তো আলু আর কাঁচকলাটা ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, সামান্য আদা বাটা। 5 ফোড়ন ভাজি হওয়ার পর মশলায় দিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য জল। মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলটা ফুটে ওঠার পর মাছটা দিয়ে দিয়েছি। খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা কাঁচা কলা, আলু। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম টালা জিরা এবং ধনিয়া একসাথে গুঁড়া করা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিয়েছি আস্ত 2টি কাঁচা লঙ্কা। ঢাকনাটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখেছি। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো উপর থেকে খানিকটা পরিমাণে গরম মশলা পাউডার দিয়েছি। আবারও খুন্তির সাহায্যে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু জ্যান্ত মাছ, এটা খানিকটা ঝুল ঝুল হবে। আবারও ঢাকনাটা দিয়ে মিনিট খানেক রান্না করে নেব। তো মিনিট খানেক পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। ঢাকনাটাও নামিয়ে নিয়েছি। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।